সোমালি জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত ২৩ নাবিক এখন চট্টগ্রামের পথে। অবসান হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার। বেলা ১২টার দিকে কক্সবাজারের কুতুবদিয়া থেকে নাবিকদের নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে কেএসআরএম কোম্পানির আরেকটি জাহাজ এমভি জাহান মনি ৩। দুপুরের পর যে কোনো সময় চট্টগ্রাম বন্দরে পৌঁছাবেন নাবিকরা। সেখানে তাদের বরণ করে নেবে পরিবার ও স্বজনরা। এনসিটিতে নাবিকদের সম্বর্ধনা দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আনুষ্ঠানিকতা শেষে নাবিকরা বিভিন্ন জেলায় যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন। এর আগে সোমবার বিকেলে নাবিকদের নিয়ে এমভি আবদুল্লাহ জাহাজটি কুতুবদিয়া বহির্নোঙরে ভিড়ে সেখানে চলছে চুনাপাথর খালাস কার্যক্রম। জাহাজে এমভি আবদুল্লাহর দায়িত্ব নিয়েছে নতুন ২৩ নাবিক। আগের আশা তো সারে দিছিল জীবনের আশা, এখন নতুন ভাবে যখন জীবন পাইছে, মুক্তি পাইছে, এটা মানে নতুন ভাবে ওদের একটা আনন্দ লাগতেছে। সবাই আনন্দ, আমার পরিবার মানে এমনকি দেশবাসী পর্যন্ত, পুরো দেশবাসী, আত্মীয় স্বজন সবাই তো আনন্দিত। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। চট্টগ্রামে যেতে চাই, সহকর্মী মামুনুর রশিদ অভি রয়েছেন। অভি, নাবিকদের বহনকারী জাহাজটি বন্দরে কখন নাগাদ পৌঁছাতে পারে আর তাদের বরণের প্রস্তুতি কেমন দেখছেন? ন্যান্সি, আমি এখন রয়েছি চট্টগ্রাম বন্দর জেটিতেই, মূলত যেখান থেকে জাহাজ এমভি জাহানমনির যে জাহাজটি রয়েছে সেটি থেকে নাবিকরা ২৩ জন নাবিক মূলত এই ঘাটেই নামবেন এবং এই ঘাট থেকে কিন্তু নাবিকদেরকে বরণ করে নেওয়া হবে। এবং বরণ করার জন্য আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে তাদের যে কর্মযোগ্য সেই প্রস্তুতি এখন পর্যন্ত চলমান রয়েছে এবং তারা আসলে মঞ্চ তৈরির কাজ থেকে শুরু করে বিভিন্ন যেই আনুষঙ্গিক কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু কাজ এখন তারা করছেন এবং তাদেরকে বরণ করার জন্য মোটামুটি বলা যায় সার্বিক প্রস্তুতি একেবারেই শেষের পর্যায়ে। এবং জাহাজটি কিন্তু চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে, আমরা খবর পেয়েছি ৩টা নাগাদ বা এই ৩টার পরবর্তী সময়ে কিন্তু জাহানমনি যে জাহাজটি রয়েছে এখানে কিন্তু ভিড়বে এবং এখান থেকেই মূলত ২৩ জন নাবিক নামবেন এবং এখানেই মূলত একটি আনুষ্ঠানিকতা হবে এবং তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে। এরপরেই এখানেই কিন্তু তাদের পরিবারের সদস্যরা আসবেন। ২৩ নাবিকের প্রতি পরিবার থেকে ২ জন সদস্য করে কিন্তু এখানে আসবেন। এখন পর্যন্ত তারা আসেননি, তবে দুপুর ২টার পর থেকে কিন্তু সদস্যরা আসবেন এবং তাদের সাথে দেখা সাক্ষাৎ করবেন এবং তারাও অনেক বেশি মুখিয়ে আছেন বলা যায়। পরিবারের সদস্য থেকে শুরু করে সবাই আসলে মুখিয়ে আছেন যে দীর্ঘদিন পর আসলে তাদেরকে দেখবেন এবং এই ফেরা কিন্তু একটু ব্যতিক্রম, কারণ এর আগেও জাহাজের নাবিকরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তারা আসলে ফিরেছেন, তবে এইবারের ফেরা একটু ব্যতিক্রম কারণ তারা জলদস্যুদের আক্রমণের শিকার হয়েছেন এবং সেই জলদস্যু থেকে মুক্ত হবার পর এবং ৩৩ দিন পর কিন্তু তারা মুক্ত হবার পর কিছুটা স্বস্তি মিলেছে পরিবারগুলোর মধ্যে। এবং যখন কালকে বিকেল নাগাদ কুতুবদিয়া যখন জাহাজটি নোঙর করা হয়েছে এরপর থেকে কিন্তু পরিবারগুলোতে একেবারে আনন্দের জোয়ার বইছে এবং আমরা যতটুকু খবর পেয়েছি এখন পর্যন্ত সেই জাহানমনি ৩ জাহাজটি এখন সাগরে রয়েছে, অর্থাৎ ৩টা নাগাদ কিন্তু চট্টগ্রাম বন্দরে এখানে আসবেন এবং এর পরবর্তীতে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু সেখানে আনুষ্ঠানিকতা শেষে এরপরে পরবর্তীতে ২৩ নাবিক কিন্তু তাদের স্ব পরিবার আসলে ফিরে যাবেন। এবং আমরা এখন পর্যন্ত দেখছি যে বিভিন্ন কাজকর্ম তারা করছেন এবং যে মঞ্চ তৈরির প্রস্তুতি, মঞ্চ তৈরি থেকে শুরু করে যে সার্বিক যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। কিছুক্ষণের মধ্যে সেই কাজও শেষ হবে। এখন শুধুমাত্র অপেক্ষা ২৩ নাবিককে সংবর্ধনা এবং তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া যে অপেক্ষা সেটি এখন শুধুমাত্র তারা সবাই মিলে আসলে অপেক্ষা করছেন। আসলে আমরা অপেক্ষা করছি তাদেরকে দেখার জন্য। অভি, আপনাকে ধন্যবাদ।